তো এখানে আমাকে অনেক ছেলে কমেন্ট করছে, বলছে দাদা এসএসসিজিটির যে বইটা তুমি তোমার কাছ থেকে আমরা নিব, সেই বইটার দাম কত, বইটা কিভাবে অর্ডার করব, বইটার লেখককে, বইটার ছবি দেখাও। দেখো ভাই, ছবি যদি আমি তোমাদেরকে দেখিয়ে দেয়, আর বাকি যে ছেলেগুলো আমার বইটা নিয়েছে তারাও যদি তোমাদেরকে ছবি দেখিয়ে দেয় বইটার ফ্রন্ট পেজটা, তাহলে কি হবে, বিভিন্ন একাডেমির লোক বা বিভিন্ন দালাল বইটা কিনে নেবে, বিভিন্ন দোকানওয়ালারা বইটা কিনে আনবে এবং বইটা বলবে ভালো বই ভালো বই। আমি তো প্রমোট মানে করার মতন ভিডিও এটা হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে। আর ওখানে তখন ওরা বিক্রি করবে চড়া দামে বইটার। তোমার দাম আমার ভিডিও হোয়াটসঅ্যাপ থেকে তোমরা যদি দেখে করে কিনো কমেন্ট করে, তাহলে সেখানে 300 টাকা লাগছে, কিন্তু বইটা দোকানে কিনতে যাবে সেখানে 350 টাকা 400 টাকা প্রিন্টিং রেট আছে, ওরা 400 টাকাই নিবে। তখন তুমি বলবে অসীমদা তুমি তো বললে বইটা 300 টাকা আর এখানে 400 টাকা নিচ্ছে। দোষটা আমার না ভাই, দোষটা তোমাদের, তোমাদের বোঝার ভুল। কারণ তোমাদেরকে আমি বারবার বলছি যে আমাকে মেসেজ করে যদি অর্ডার করো বইটা তাহলে 300 টাকা, আর যদি দোকান থেকে কিনো তাহলে 400 টাকা লাগবে, 100 টাকা বেশি লাগবে। কারণ ওরা এক জায়গা থেকে নিয়ে আসছে, আর যেখানে বইটার থেকে নিয়ে আসছে যেখান থেকে, আমি সেখান থেকে ডাইরেক্ট তোমাদেরকে ডেলিভারি পাঠাচ্ছি। কথাটা বুঝতে পারলে? তো এই জন্য আমি তোমাদেরকে বললাম, আর বাকি ভাইগুলো এই জন্য বইয়ের ফটো কেউ দেখায় না, ঠিক আছে। আর যারা কিনেছো তাদেরকে আমি বারবার বলছি যে বইটার ফটো কাউকে দেখাবে না। আর দেখো একটা কথা এখানে বলে দিচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ক্যাম একাডেমি খুলেছে, তাদের একটাই কাজ, আমাদের কাছে আসো, এখানে ভালো পড়াশোনা হয়, এখানে ফ্রিতে করানো হয়, কিছুই না, সেখানে যাওয়া মাত্রই তোমার থেকে টাকা লুটবে, ঠিক আছে। তাই ওদের থেকে বেঁচে থাকো, ওদের থেকে দূরে থাকো। আর বর্তমানে যারা রানিং প্র্যাকটিস করছো তারা সাবধানে থাকবে, একা রানিং করবে, কোনো বন্ধুর সাথে রানিং করার দরকার নেই। আর কোনো ছেলে যদি বলে যে দাদা আমার রানিং করতে একা ভালো লাগে না, তাহলে তুমি চাকরির চিন্তা ভুলে যাও। তার কারণ তোমার চাকরি করার চিন্তা নেই, তোমার বন্ধুর চিন্তাটা বেশি। এখানে কেন এই কথাটা আমি বললাম, 4টা বন্ধুর সাথে রানিং করতে যাচ্ছ, 4জনের মধ্যে একজন কিন্তু সেখানে বাচলামি করবেই। একজন তখন বাচলামি করা মানে 4জনেরই ডিস্টার্ব হলো। ও তো নিজের ভবিষ্যৎ কিছু ভালো চায় না, আর কারো ভালো করতেও দিতে চায় না। এই জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ একা রানিং কর। চাকরি পেলে তোমাকে একাই যেতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি এই কথাটা বললাম। আর এখন যারা বর্তমানে রানিং করছো, কোনো দালাল হাতে তোমাদের ডকুমেন্টস দিবে না, কোনো লোকের হাতে তোমাদের ডকুমেন্টস দিবে না, কোনো একাডেমির ভুল তথ্য দেখে তোমরা যাবে না, বা তাদের ভিডিও দেখে তোমরা যাবে না। আমি শুধু এটাই তোমাদেরকে সাজেস্ট করতে চাই, এটাই তোমাদেরকে মোটিভেশন দিতে চাই, এটাই সতর্ক করতে চাই যে বাড়িতে থেকে সব হবে, কারো কাছে যেতে হবে না। আমি কি তোমাদেরকে বলছি যে আমার কাছে আসো, আমার কাছ থেকে বই নিয়ে যাও? এই কথাটা আমি বলেছি একবারও? এত ভিডিওতে কোনোদিন বলিনি। আমি চাই তোমরা বাড়িতে থেকে বাড়িতে বসে করো। তোমার বাড়িতে আমি গিয়ে তোমাকে মারপিট করতে পারবো না, ঠিক আছে। তুমি আমার কাছে এসে এখানে কোনো ঝামেলা করতে পারবে না, ঠিক আছে। তো একাডেমিতে গিয়ে তুমি কিছু করতে পারবে না, তোমার সাথে ভুল হলো, কিন্তু একাডেমির লোক তোমাকে যা খুশি তাই করতে পারবে। সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি যে একাডেমিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কথাটা বুঝতে পারলে? তো আশা করি এতক্ষণ কথাটা বুঝে গেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে।